অনেক কিছু তো ভাপা খেয়েছেন, তো আজকে আমি সোয়াবিন ভাপার রেসিপি শেয়ার করে নেব আপনাদের সাথে। দারুণ সহজ আর সুস্বাদু। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন। ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে নেবেন। আজকের রেসিপিটা বানানোর জন্য খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। এক বাটি সয়া চাংস নিলাম। বাটিতে সয়াবিন দিয়ে অল্প জল দিয়ে সিদ্ধ করে নেব মানে জাস্ট একটু ভাপিয়ে নেব। সিদ্ধ করার সময় 1 চামচ লবণ, 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে দেব। ভালোভাবে ফুটে আসলে জল ঝরিয়ে নেব। ঝুড়িতে ঢেলে দিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর যে উপকরণ কটা আমি নেব: কালো সর্ষে, লবণ, কাঁচা লঙ্কা, আর নেব কিছুটা পরিমাণ নারকেল কোড়া। সয়াবিন ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সির বাটিতে নিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, 2 চামচ নারকেল কোড়া, 1 চামচ কালো সর্ষে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। কয়েকটা লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে 2 থেকে 3টি পাতা প্রথমে রেখে নেব, তার উপরে সয়াবিনের পেস্ট দিয়ে দিতে হবে। চামচ লবণ ছড়িয়ে দিলাম, হাত দিয়ে একটু পাতিয়ে দিলাম, দিয়ে উপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই সয়াবিন পেস্টের উপরে আরো 2 থেকে 3টি পাতা দিয়ে আমি মুড়িয়ে নেব। চারপাশ ভালো করে মুড়ে নিলাম। এবারে একটা সুতির কাপড়ে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিলাম, যাতে বাইরে কিছু না বেরিয়ে আসে। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। একটা পাত্রে জল নিয়েছি, তার উপরে ঝাঁঝরি ঝুড়ি বসিয়ে দিলাম। ঝাঁঝরি থালার উপর লাউ পাতার পুটুলি রেখে আরেকটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এই ঢাকনা চাপাটা যেন একটু টাইট হয়। হাই হিটে জল ফুটিয়ে নিলাম। হিট কমিয়ে 10 মিনিট ভাপে রাখলে তৈরি হয়ে যাবে। 10 মিনিট পরে রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। খুলে দেখাই আপনাদের কতটা লোভনীয় হয়েছে। পাতা সমেত একসাথে মেখে নিতে হবে।
লাউ পাতাটাকে এই সয়াবিনের পেস্টের সঙ্গে মেখে নিলে সব কিছু ভাপানো হয়েছে, তো এই লাউ পাতার গন্ধটাও খুব সুন্দর লাগবে। উপর থেকে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন, দারুণ লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।